স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না তখন সবাই পরামর্শ দিছিল একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু হায় আফসোস বাচ্চা হওয়ার পরে তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হতে থাকে। আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছিলাম, তবে আমাদের পারিবারিকভাবে বিয়েটা হয়। বিয়ের প্রথম প্রথম সবার সাথে খুব ভালো যাচ্ছিল আমার সম্পর্কটা। আমার বিয়েতে কোনো যৌতুক ছিল না, আমার শ্বশুর শাশুড়ি বলেছিল শুধু মেয়েটা দিলেই হবে, আমাদের আর কিচ্ছু লাগবে না। কিন্তু কয়েক মাসে যেতে না যেতেই তাদের মন মানসিকতার পরিবর্তন আমি লক্ষ্য করি। আমার স্বামী যে কোনো অজুহাতে আমার কাছে যৌতুকের টাকা দাবি করত। আমি আমার পরিবারকে সব কথা বলতে লাগলাম। আমার পরিবার আমার মুখের দিকে তাকিয়ে তাদের চাহিদা মেটানোর চেষ্টা করত, কিন্তু দিন দিন তাদের চাহিদা আরো বেড়ে যাচ্ছিল। কিছুদিন পর আমার স্বামী আবার আমাকে বলল সে একটা ব্যবসা করবে যাতে সংসারটা খুব ভালোভাবে চলে, তার জন্য 1.5 লাখ টাকার প্রয়োজন। আমি আমার বাবাকে বলে আবার 1.5 লাখ টাকা এনে দিলাম। এরপর বিভিন্ন অজুহাতে আজকে 5,000, আজকে 10,000, পরশুদিন 20,000, এভাবে অনেক টাকা আমি আমার স্বামীকে এনে দিলাম। কিন্তু যত এনে দিচ্ছিলাম তত তার চাহিদা বাড়তেছিল, দিন দিন যেন তারা মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। একদিন আমি আমার স্বামীকে বললাম আর একটা টাকা আমি এনে দেবো না। আমার স্বামীর নতুন রূপ দেখতে পেলাম। একটু ভুল হইলেই সে আমাকে মারধর করত, সাথে তার পরিবারের লোকজনও যোগ হতো। সে যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না, সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু টাকার উপরে তার লোভ ছিল সীমাহীন। আর তারপরে একটা কথা আছে না, যে না নাচুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি, তার পরিবারের লোভ ছিল আরো বেশি। এরপর আমার স্বামী বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়, নেশা, জুয়া। তারপরেও আমি সংসারটা করার জন্য এবং তার ভালোবাসার মায়ায় ছিলাম। কিছুদিন পর তার বাড়ির আত্মীয় স্বজন এবং আমার বাড়ির আত্মীয় স্বজন, আমার বাবা মা সবাই মিলে বলল, এর তো অনেকদিন হয়ে গেল, এখন একটা বাচ্চা কাচ্চা নাও, আর যেহেতু তোমাদের ভিতরে বনিবনা হচ্ছে না, হয়তো একটা বাচ্চা হইলে সব ঠিক হয়ে যাবে। আমিও সেটা ভেবেছিলাম, ভাবছিলাম হয়তো বাচ্চা হইলে আমার হাজবেন্ড আর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো হয়ে যাবে, কিন্তু আমার ভাবনার সম্পূর্ণ উল্টোটাই ঘটে। আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, কিন্তু আমার স্বামী মোটামুটি আমার সাথে ভালো ব্যবহারই করতো। সে আমাকেও অনেক সেবা যত্নও করতো। দীর্ঘ 9 মাস পরে আমি একটা ছেলের সন্তান জন্ম দিলাম। সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতো, জানি না সেটা লোক দেখানো কিনা, তবে আমার হাজবেন্ডের পরিবর্তন কিছুটা লক্ষ্য করলাম। সে দিন দিন আগের মতোই হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না কেন সে এমন করছে। আমার ছেলের বয়স যখন 2 মাস, তখন একদিন তার মোবাইলটা হাতে নিলাম, তার মেসেজে চেক করে দেখলাম একটা মেয়ের সাথে আপত্তিকর বিভিন্ন কথাবার্তা সে মেসেজে লিখছে। ওই মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়ে দেখলাম তার স্বামী, সন্তান সবই আছে, তারপরেও সে আমার হাজবেন্ডের সাথে দিনের পর দিন সম্পর্ক চালিয়ে গেছে। হাজবেন্ডের এ নিয়ে কোনো প্রশ্ন করলে সে আমাকে মারধর করতো। আমার শ্বশুর শাশুড়িকে তাদের ছেলের কথা বললাম, কিন্তু তারা ছেলের পক্ষ নিল। একদিন বাধ্য হয়ে আমি আমার বাবা মাকে সব কথাই বললাম। আমার বাবা মা আমাকে দেশে নিয়ে গেল। হঠাৎ করেই একদিন আমার শ্বশুর বাড়ির সবাই আমার বাবার বাড়িতে যায়, আমার সন্তানের দোহাই দিয়ে সম্পর্কটা তারা ঠিক করে দেয়। শ্বশুর শাশুড়ি আমাকে কথা দিয়েছিল এমন কাজ আর কখনোই তার ছেলে করবে না। এখন থেকে আমি আমার সংসারটার জন্য মনোযোগ দিয়ে করি। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না। শ্বশুর বাড়িতে যে 1 মাসও আমাদের সম্পর্কটা ভালো থাকেনি। আমার বাচ্চার বয়স এখন 9 মাস। এই সময়ে আমি শুনতে পাই আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। তবে একটা নয়, দুইটা নয়, একাধিক নারীর সাথে সে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে, নেশা করে, পরকীয়া করে, আর সবচেয়ে বড় কষ্ট লাগে সে বলে আমার বাচ্চার কোনো দায়িত্ব সে নিতে পারবে না। একটা কথা বলি, আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতে যখন চলে আসছিলাম সে আমাকে বলছিল তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। দায়িত্বের কথা বাদ দিলাম, কিন্তু সন্তানটা কি অপরাধ করেছে তার দায়িত্বও তো সে নিতে চায় না। এখন আমি কি করব? আমার লাইফে যেটা বাস্তবতা, হয়তো কারো জীবনে সেটা গল্প। তো কেমন হয়েছে আজকের গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।